হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। জ্যোতিরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, আমি ফের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ দেখো, আমি গোটা একটা তরমুজ তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আমি সেই তরমুজটা কাটতে বসে গেছি। এখন তরমুজটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আর তরমুজটাকে কেমন করে সে ইউজ করলে আমরা কিছুই আমাদের ফেলতে হবে না, সেইটাই আজ ভিডিওই দেখবো। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, খুবই সুন্দর লাগবে। আমার মনে হয় তোমরা আজ এই ভিডিওটা খুবই আস্বাদ করবে। আর তোমরা যদি আমার ভিডিও নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি কেটে নিয়ে এসেছি তরমুজটা। এখন তরমুজটাকে আমি কিছু অংশ ভগবানকে ভোগ লাগানোর জন্য তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে দিচ্ছি। সেটা এখন নিজে ভোগ লাগিয়ে দিচ্ছে। আর তার পিছনে দেখো বন্ধুরা, আমি কিন্তু খোসাগুলো কত যত্ন করে রেখে দিচ্ছি। আর এই খোসাগুলো রেখে দেওয়ার মতলব তোমরা বুঝতেই পারছো। এটা দিয়ে আমি আজ সবজি করব। আর সবজিটা কেমন হয়, আর তারপরে দেখো ভিতরের যে লাল অংশ, সেটাও দিয়ে কিন্তু আমি আজ এক ধরনের তরমুজ মাখা করব, তরমুজের আইসক্রিম করব। তাহলে কত সুন্দর মজাদার চিজ হবে। তোমরা কিন্তু মন দিয়ে দেখবে বন্ধুরা। দেখো, আজ আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন মনে করছি প্রথমে কিন্তু আমি ভোগটা যখন লাগিয়ে আসছে তখন আমি খেয়েই শুরু করি জিনিসটা, কারণ এখন বিকাল হয়ে গেছে। বিকালের সময় একটা নাস্তা লাগে, সেজন্য যেহেতু ভগবানের ভোগটাও চলে এসছে, সেই জন্য তোমার দাদা বলছে আমি বেশি খাবো না, আমারে দুটোই দাও। সে আমি দুটোই দিয়ে দিচ্ছি। এখন আমি বলছি আমার একটু একটু মাখা খেতে ইচ্ছে করছিল, যে সব কিছু একটু ঝাল ঝাল হবে। তা আমি ওটাকে আলাদা করে আর মায়ের জন্য আলাদা রেখে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু নিয়ে ওর ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি। আর দেখো, কাঁচা লঙ্কা না, এটা শুকনো লঙ্কা ভাজা ছিল, সেটাই কিন্তু দিয়ে একটু মিলিয়ে আমি খেয়ে নিচ্ছি। আর একটু ঝাল ঝাল লাগে, বিশাল সুন্দর লাগে আমার কাছে। তোমরাও এমন করে একদিন খেয়ে দেখো। এটাও কিন্তু তরমুজ মাখা যাকে বলে। দেখো কত সুন্দর লাগছিল, আমিও খেয়ে নিলাম। কিন্তু খেয়ে নিয়ে তা মনে করছি যে আস্তে আস্তে করে তারপর আমি কাজগুলো করব। তা আমার খাওয়া কমপ্লিট। এখন চলে এসেছি। দেখো, যেগুলো তরমুজ ছিল, আমি কিন্তু তরমুজগুলোকে যেহেতু একটু পাকা ছিল, সেই জন্য একটু হাত দিলেই কিন্তু ওটার রস ঝরে যাচ্ছিলো। সেই জন্য আমি কিন্তু আর কিছুতে মিক্সার মেশিনে বা কিছুতে আমি দেয়নি। এটার জন্য সে জলটা অটোমেটিক হয়ে যাচ্ছিলো, সেই জন্য হাত দিয়ে করলে সেটা আমি আস্তে আস্তে করে আমি কিন্তু করে নিচ্ছি। এটার রস যখন বেরিয়ে যাবে তখন সব কিছু হয়ে যাবে। আর সাইডে কিন্তু খোসাগুলো আমি রেখে দিয়েছি। মনে করছি আগে বরফটার কারণ এটাতে জাল দিতে হয়, সেই এটার কাজ আগে করে, কারণ তিনটে জিনিস আমি একসাথেই করব, সেই জন্য। তাই একটা তো কমপ্লিট হয়েই গেছে, আর এই দুটো করতে পারলেই, কারণ কি এই জিনিসগুলো আমি কিন্তু কোনোদিন করিনি। তোমার পয়লেবার করে দেখছি আমার কেমন লাগে, তোমাদের সেটা আমি দেখাবো, বা আসলে কি সত্য কি না সেটাই আমি তোমাদের জানাবো আজ। তা দেখো, রসটা কিন্তু আমি বেরি করে নিয়েই নিয়েছি। আর এখন এই রসটা যখন সব কিছু গাড়িয়ে গাড়িয়ে, আর লাস্টে যেটুকু ছিল ততটুকুনে গিয়ে আমি বিশেষ করে একটু ফেলেনি রস, সবটুকুনে দিয়েই কাজ হয়ে গেছে। এখন দেখো, আমি পরে চলে এসেছি গ্যাসের পরে, তারপরে কড়াইতে কিন্তু ঢেলে দিয়েছি। দেখো বন্ধুরা, এখানে আমার কিন্তু দিমাগ কাজ করছে না। চিনিটা বাড়ির ভিতরে একটু কর্নফ্লাওয়ার দিতে হয়, তা কখন দিব আমি বুঝতে পারছি না। কিন্তু চিনিটা তো একটু গরম হলেই দিয়ে দিলাম। কিন্তু আমার এই কর্নফ্লাওয়ারটা কি মনে হচ্ছে টাইম মতন একটু ঠান্ডা থাকলে দিলে মনে হয় ভালো হতো। আমি যখন দিয়েছি না, তখনই কিন্তু ওই যেরকম আটা দিলে গরম কিছুর ভিতরে দলা বেঁধে যায়, তেমনই গিয়েছিলো। তখন ঘুটলে একটু কম হয়ে গেছিলো। তারপর ওটা আমি ঠান্ডা করতে দিয়ে চলে এলাম। এবার তারপরে মনে করছি তার ভিতরে আমি ঠান্ডা হোক, তার ভিতরে সবজিটা কেটে নিই। এখন দেখো ওইটা কেমন সুন্দর করে আমি ছেলে বটি দিয়ে কেটে নিচ্ছি। আর এই জিনিসটা এত সুন্দর করে কাটতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল। এমন করে আমি আজ কিন্তু গোল গোল করে, আর যখন আমরা পেঁপে কাটি যেমন, তেমনই হয়তো পাতলা করে কাটলেও হয়, কিন্তু আমি অমন করে কাটে নিয়ে গোট গোট করেই কেটে নিয়েছি। আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি দেখো চুলো করে চলে এসেছি, আর লঙ্কাগুলো পিষেই রেখে দিলাম। আর যেহেতু আজ প্রথমবার, সেজন্য একদম পুরো সিম্পলভাবে সাদাভাবেই রান্না করব। যে ফেলে দিতে হবে কি খেতে পারবো সেটাই দেখবো আজ। দেখতে কোথাও খুবই সুন্দর লাগছে, মনে হয় না তো যে ফেলে দিতে হবে, ভালোই অবশ্যই তরকারি হবে সবজিটা, তেমনই।
আর তা প্রথমে দেখো আমি তেলের পরে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আর লবণটা স্বাদ মতন দিতে হবে, হলুদটা দিয়ে যখন একটু গলে গলে যাবে আর পুরো ভাজা হলে কিন্তু বোঝা যায় সে তেলটা ছেড়ে দেয়। তারপর আমি লঙ্কাটা দিলাম, আর লঙ্কাটা আগে দিলে কিন্তু গন্ধটা বেশ সুন্দর, আগেও দেওয়া যায়। তারপরে একটা টমেটো একটু কষিয়ে ওর ভিতরে দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে জলটা আমি ঢেলে দেবো এখনই। এবার দেখো হিসেব মতন করে, যেহেতু তরমুজের খোসা একটু টাইট থাকে, একটু জলটা হিসেব মতন দিয়ে দিতে হবে। আর এর ভিতরে দেখো বন্ধুরা আমার কিন্তু বরফের ব্যাটারটা একদম তৈরি ঠান্ডা হয়ে গেছে। আর এটা আমি ভগবানের জন্য আলাদা করে জমাচ্ছি। আর যেটা আমার শ্বাস আছে সেই শ্বাসটার ভিতরে কিন্তু আমরা আগেও বরফ জমিয়েছি, সেটা আমাদের মুখ লাগানো আছে আর এটও আছে, সেই জন্য আমি কিন্তু সেটার ভিতরে ভগবানের জন্য কি করে রাখবো, সেই জন্য অল্পই বেটার বানিয়েছি। যাকে প্রথমে দেখি কেমন হয়। আর আমি আশা করি, দেখো লালটা তো ঠিকই লাগছে, কিন্তু এর ভিতরে কিন্তু যারা দেখায় ভিডিওতে তারা কিন্তু এর ভিতরেও রং দেয়, সেই জন্য তাদের একদম লাল থাকে। কিন্তু আমার লাল তো আছেই, কিন্তু কেমন হবে আমি জানি না। এখন দেখো ফ্রিজে রেখে দিয়েছি, এখন কালকে সেটা বোঝা যাবে কি হয়েছে। তার ভিতরে কিন্তু দেখো আমি মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে ঘুটে ঘুটে নিয়েছি, কিন্তু তরকারিটা কালার তো এত সুন্দর এসছে বন্ধুরা, কি বলবো। এবার তারপরে কিন্তু আমি সিম্পলিভাবে খালি মানে আমি কিন্তু 2 ফোড়নে তরকারিটা রান্না করি, সেই জন্য আমি জিরেগুলো একটু ভাজা জিরে উঠিয়ে রেখেছি। আর তার ভিতরে একটু তেজপাতা দিয়েই কিন্তু এবার আস্তে দিয়ে এবার তারপরে কিন্তু জিরেটা ভাজা জিরেটা একটু বেটে ওর ভিতরে মিশিয়ে দিয়ে হয়ে গেছে সিম্পল তরকারি। এইভাবে আমি কিন্তু লাভিয়ে নিচ্ছি, কিন্তু ভয় তোমাদের দাদাভাইকে নিয়ে, ভগবান জানে কি বলবে। আমরা তো খেয়ে নেব, কিন্তু সুন্দর দেখো কত সুন্দর। টেস্ট করে বলো কেমন হয়েছে খেতে। খুব সুন্দর, খুব সুন্দর। আসল তোমরা খেয়ে দেখো, তরমুজের তরকারি খুব সুন্দর টেস্টি হয়েছে। তরমুজের না, তরমুজের খোসা কি সিলকা, এটা তালি যারে বলে তরমুজের ইঁচড়। এর মতলব সবাই যে রান্না করে দেখাচ্ছে এর মতো সুন্দরই লাগছে। তোমরা টেস্ট করে দেখো। আমাদের বাড়ি তোমাদের এই দাদাভাইকে সবচেয়ে ইনার মুখে যদি ভালো লাগে তা সবাই ভালো লাগবে অবশ্যই, সেই জন্য ওনাকে দিয়েই প্রথমে টেস্ট করালাম। তা বলছে খুবই ভালো লেগেছে। তা বন্ধুরা তোমরাও তাহলে এমন করে বানিয়ে টেস্ট করে খেয়ে দেখবে।